৩টা কি ৪টা ডিম দিয়ে চাইলে কিন্তু পুরা পরিবার খাওয়া যায় ইচ্ছা করলে। আর এভাবে রান্না করলে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই জায়গায় ৩টা ডিম নিলাম। ৩টা ডিম আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাইজা নিলাম। আর এইভাবে দেখতে পাইতেছেন ডিমগুলা ভাইজা একটু কুটি, কুটি করে কাইটা নিছি। আর সাথে আমি পেঁয়াজ ভাইজা নিলাম তরকারিটা রান্না করার জন্য। আমি ডিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব আজকে। তো এই জায়গায় আমি আমার পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো সব ধরনের মসলা দিয়ে দেব। তো মসলাগুলো কষিয়ে তারপর আমি আলু আর বেগুন কষিয়ে নেব। আর আমরা কিন্তু ৩টা ৪টা ডিম দিয়ে চাইলে এভাবে তরকারি রান্না করে পুরো পরিবার খাইতে পারি। তো এই জায়গায় দেখতে পাইতেছেন আমি ৩টা বেগুন নিছি, আমাদের দেশীয় বেগুন, আর একটা আলু নিছি। এগুলো আমি এখন মসলাতে কষিয়ে নেব। কুটি, কুটি করে কাইটা নিছি। এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খাইতে অনেক ভালো লাগে। প্রায় অনেক বছর পরে আমি এভাবে রান্না করলাম। তো সবাই একবার রান্না করে খাইয়া ট্রাই করবেন। আর আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো আমার মসলা মিজেন বেগুন আর আলু কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমাদের মধ্যবিত্ত পরিবারে যারা অনেক সময় দেখা গেছে বাজারে যাইতে পারে নাই, বাজার আনতে পারে নাই। তো একসময় দেখা গেছে ঘরে ৩টা ৪টা ডিম আছে, সদস্য ৫-৬ জন। তো আমরা কি করে সবাই মিলে খাবো? তো এইভাবে কিন্তু রান্না করলে সবাই মিলে খাওয়া যায়। আর সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। আর যারা সবাই মিলে একসাথে খায় আনন্দ পান তারা সবাই আনন্দের অনুভূতিটা বুঝেন। তো আমি আজকে আমার নিজের দেশের মতন তরকারি রান্না করলাম অনেকদিন পরে। তো লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামায় নেব। তো সবার কি অবস্থা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর দেখেন মাশাআল্লাহ দিন আমার তরকারির কালারটা আর খাইতে কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।